শুভ সন্ধ্যা বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো কালকের ব্লগে তো আপনাদেরকে বলেইছিলাম যে আজকে বাড়িতে কিছু গেস্ট আসার আছে। তো কালকে দুপুরে রান্না বান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন সন্ধেবেলায় বাড়িতে কারা কারা এসেছিল আর আমরা কিভাবে আনন্দ করেছি এই সবটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। তো আজকে আমার ফ্রেন্ডদের আসার কথা ছিল কিন্তু 6টা সাড়ে 6টার সময়, তো প্রায় রাত্রি 8টা বাজতে চললো, তাদের এখনও কোনো পাত্তা নেই। আর এই যে রান্নাবান্না সব কিছু আমি কমপ্লিট করেই রেখে দিয়েছিলাম। দুপুরবেলায় মাশরুম বানিয়েছিলাম আর চিকেনটা একটু আলু দিয়ে একদম চিকেন কারি মতো বানিয়েছি, আর বানিয়েছিলাম ফ্রাইড রাইস। তো এই রেসিপিগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করেইছি, আর শুধু মাশরুমের রেসিপিটা শেয়ার করা হয়নি কারণ ওটা আমি পরে বানিয়েছি। মোটামুটি ওই বিকেল নাগাদ আমি মাশরুমটা বানিয়ে নিয়েছিলাম। তারপর একটু কফি বানাবো বলে দুধ গরম চাপিয়ে রেখেছি। আর এদিকে স্ন্যাক্সের জন্য একটু ধোকলা আনিয়েছিলাম, সব বাইরে থেকেই আনিয়েছি। ধোকলা, একটু সিঙ্গারা, তারপরে একটু গোলাপ জামুন, এই সব কিছু আনানো হয়েছিল। তবে আমরা অপেক্ষা করছি, এই যে রাত্রি 8টা বেজে গেছে, তাদের এখনও পাত্তা নেই। আমার সাথে সাথে কিন্তু দিয়াদিশাও অপেক্ষা করছিল যে আন্টিরা কখন আসবে, কারণ দিয়াদিশারও খুব ফেভারিট আন্টি এরা। যাই হোক, চলুন একটু ব্যালকনির দিকে যাওয়া যাক, দেখি আসছে নাকি। তো আমি যখন দরজাটা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম আর দূর থেকে দেখছি একটা হোয়াইট কার আসছে। তো আমি গাড়িটা দেখেই চিনতে পেরেছি, আর আমি কিন্তু ফোন করিনি আগে থেকে, জানেন তো, ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছি আর দেখছি গাড়িটা, তো গাড়িটা দেখেই আমি চিনতে পেরে গেছি। তবে এখনও কিন্তু আরেকজনের আসার বাকি আছে, তো সেই গাড়িটা আমি দেখতে পাচ্ছি না। তো দেখা যাক ও কখন আসে। তো তারপর আমি দিয়াকে বললাম যে আন্টিরা চলে এসেছে। তো তারপর আমি দিশাকে বললাম যে যা একবার নিচে গিয়ে দরজাটা খুলে আয়, কারণ আমাদের ফ্ল্যাটে কিন্তু কোনো রকম সিকিউরিটি গার্ড আমরা রাখিনি, আমরা কিন্তু নিজেরাই সব কিছু ম্যানেজ করে নিই। যাই হোক, তারপর দিশা চলে গেল দরজা খুলতে, আর আমি একটু রান্নাঘরে গেলাম, কারণ আমি রান্নাঘরে কিন্তু গ্যাসের ওপর দুধটা চাপিয়ে রেখেছিলাম আর আমি ভুলেই গেছি। দুধটাকে বেশ ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছিলাম, কেননা কফিটা আগে থেকে বানাইনি। তো ভাবলাম যে ওরা আসুক তারপরেই কফিটা বানিয়ে নেব। তারপর এই যে দিশা নিচে গেছিল, আন্টি আর আঙ্কেলকে নিয়ে চলে এসেছে। দিশার খুব ফেভারিট আন্টি ছন্দা আন্টি, আর আমারও ওকে খুব ভালো লাগে। ওর সাথে এই নিয়ে বেশ কয়েকবার আমার দেখা হলো। আর আপনারা তো সকলেই জানেনই, ছন্দা কিন্তু আমার ফেসবুক ফ্যামিলিরই একজন সদস্য ছিল। তো এখন কিন্তু ফেসবুক ফ্যামিলি থেকে ও আমার ফ্যামিলির মেম্বার হয়ে গেছে একজন। আর সত্যি কথা বলতে ও এখন খুব আমার কাছের মানুষ হয়ে গেছে, একদম মনের মানুষ বলতে পারেন। ওর সাথে আমার অনেক মনের মিলও আছে, অনেক কিছু ব্যাপারে দেখেছি কথা বলে, আর দুজনের কিন্তু আমাদের অনেক মিল আছে। যাই হোক, এর জন্য ফেসবুকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে ফেসবুক থেকেই কিন্তু আমি ছন্দার মতো একটা এত ভালো বান্ধবী পেয়ে গেলাম। আর চলে এসেছে এই যে ছন্দা। ছন্দা আমার সাথে ঝগড়া করবে, কারণটা হচ্ছে বলো। কারণটা হচ্ছে গেস্ট বলার জন্য। আমি ওর গেস্ট মোটেও নয়, ওর বলতে পারো বান্ধবী, বোন, খুব কাছের মানুষ, একদম খুব ভালোবাসার মানুষ। কিন্তু আমি যদি বলে দিতাম নামটা যে কে আসছে, তাহলে আর আপনাদেরকে এই সারপ্রাইজটা দেওয়া হতো না। তো সেই কারণে ওই মোমেন্টে আমার ওইটাই এসেছে, আমি গেস্টই বলে দিয়েছি। আমি ওই জন্য কমেন্ট লিখলাম যাচ্ছি, তারপর দেখলাম না, তুমি যখন সারপ্রাইজ রেখেছো যাচ্ছিটা লেখা ঠিক না, আবার ডিলিট করেছো তো। যাই হোক, এই ব্লগটা যখন সবাই দেখছে জানতে পেরে গেছে সেই গেস্ট, এই যে এই গেস্ট। আর খুব বকুনি খেলাম আমি, আর এই যে দাদার কাছেও খুব বকুনি খেলাম। আমরা গেস্ট নই, একদম না, একদম না, বলার জন্য সরি। একদম খুব কাছের মানুষ একদম। ছন্দাকে তো আমি অনেকবার দেখেছি আমার ব্লগে আপনাদেরকে, আর সত্যি ওর সাথে যতবার দেখা হচ্ছে, যত মিশছি তত বেশি বেশি করে ওকে ভালোবাসছে, আর ভালোবাসতে ইচ্ছে করছে, তাই না? একদম, ও খুব ভালো মনের মানুষ, তাই ভালোবাসতে পারে সবাইকে। আর আজকে সত্যি খুব হ্যাপি আমি। অনেক দিন ধরে ইচ্ছাটা ছিল যে ওদেরকে বাড়িতে ডাকবো, তো সেই দিনটা আজকে এসেছে ফাইনালি। হচ্ছিল না, কোনো না কোনো কারণে ছিলাম। তো যাই হোক, আজকে সবাই এসেছে, আরো যারা আছে তাদেরকেও দেখাচ্ছি আপনাদেরকে। তারপর ছন্দা আসার কিছুক্ষণ পরেই অলিরাও চলে এসেছে, অলি আর প্রবীরদা এসেছে। তো দাদা আসতে পারেনি, শান্তনুদা, কারণ আজকে শান্তনুদার শরীরটা খুব খারাপ। সকাল থেকে ভালোই ছিল, দাদা চেম্বারে ছিলেন। আজকে দাদার চেম্বার ছিল, শনিবারে তো দাদার চেম্বার থাকে, শনিবার আর মঙ্গলবার। তো সকাল থেকে উনি খুব ভালোই ছিলেন, সেরকম কিছু অসুবিধা ওনার হয়নি। আর ঠিক বিকেলবেলায় 4টে নাগাদ বললো আমার শরীরটা একদম ভালো নেই, আর তারপর মনে হয় উনি চেম্বারটাও কমপ্লিট করতে পারেননি। তো সেই কারণে আজকের প্রোগ্রামে শান্তনুদা নেই বলে আমাদের সবারই খুব মন খারাপ।
তো প্রবীরদা আর বিভাসদা এসেই শান্তনুদাকে ফোন করেছে যে দাদা আপনি কেন আসতে পারবেন না। আর আগে থেকে যদি জানতাম, মানে সকাল থেকে যদি একটুও বুঝতে পারতাম, তাহলে আজকের প্রোগ্রামটা আমরা করতাম না, আমরা অন্যদিন করতাম। কারণ আমরা সবাই যখন একসাথে কোনো প্রোগ্রাম করি আমরা কিন্তু সবসময় শান্তনুদাকে সাথে নিয়েই করি, মানে দাদাকে ছাড়া আমাদের কারোরই ঠিক ভালো লাগে না। আর শান্তনুদা খুব আনন্দ করতে ভালোবাসে, মানে শান্তনুদা আমাদের সাথে থাকলে আমাদের আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। মানুষটাই এরকম, মানে সব সময় যেখানেই থাকুক না কেন সবাইকে হাসিয়ে আনন্দেতে রাখতে ভালোবাসে। যাই হোক, আমরা সবাই আজকে খুব মিস করছি শান্তনুদাকে। আমরা ভিডিও কলেও ওনার সাথে কথা বলেছি, তো দেখলাম শরীরটা ভালো নেই, উনি রেস্ট করছিলেন। তারপর আমি সবাইকে কফিটা করে দিয়েছিলাম, আর এদিকে দিয়া স্ন্যাক্সগুলো সব প্লেটে সাজাচ্ছিল। ও বলল তুমি যাও সব আন্টিদের সাথে গল্প করো, আমি এদিকে সব কিছু রেডি করছি। তো আমি একবার করে এসে এসে ওর হাতে হাতে হেল্প করছিলাম। তো আমাকে বলছে না তুমি যাও, আমি আর বুনু মিলে সব কিছু রেডি করে আমি ওদেরকে দিয়ে দেবো। তো একটু ধোকলা আনিয়েছিলাম, এগুলো সব কেনা আর কি, মানে আর বানানোর খাবার খাওয়াতে পারিনি। ভেবেছিলাম স্ন্যাক্সেও কিছু একটা বানাবো, কিন্তু একদমই মানে সময় করে উঠতে পারিনি। যাই হোক, ওদেরকে বলেছি নেক্সট বার আমি স্ন্যাক্সেও কিছু ওদেরকে বানিয়ে খাওয়াবো। তো দিয়া সব কিছু সাজিয়ে নিয়েছে, আর এই যে দিয়া দিশা মিলে সব কিছু মানে ওদেরকে দিয়ে দিচ্ছিল। ও আমাকে বলছে তুমি গল্প করো, তুমি আন্টিদেরকে তো আর সবসময় পাও না, তো আজকে যখন পেয়েছো তুমি আন্টিদের সাথে একদম মন খুলে গল্প করো, আনন্দ করো, আর আমরা সব কিছু করে দিচ্ছি। তো যাই হোক, দিয়ার বাবার জন্য আমরা অপেক্ষা করছিলাম। দিয়ার বাবা তখনও এসে পৌঁছায়নি, আর ওরা কেউ কিছু খেতে চাইছিল না, বলছিল আমরা রাতে একদমই কিছু খেতে পারবো না। আর আসলে অনেকটা লেট করে এসেছে, 6টা সাড়ে 6টার সময় আসার কথা ছিল। তো ঠিক সময় মতো এলে আর কি আরও ভালো হতো। তো সময়টা কম হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা থেকে মানে গল্প করা স্টার্ট করেছি। তো অলি যখন এসেছে তখন প্রায় 8:30 বেজেই গেছে। তো যাই হোক, কিছু করার নেই, লেট হয়েই যায় সব সময়। আমার সাথেও এটা হয় জানেন তো, মানে কোথাও যাওয়ার থাকলে সেই কিছু না কিছু কাজ পড়ে যায়, আর বাইরে বেরিয়ে তখন মনে হয় এই কাজটা সেরে নিই, ওই কাজটা সেরে নিই। আর যেখানে যাওয়ার থাকে সব সময় সব জায়গায় লেটেই যাই আমি আর ওদেরকে কি বলবো। তাও আর কি ওদেরকে আমি একটু বকাঝকা করলাম যে তোমরা এত কেন লেট করে এসেছো। তো তারপর এই যে দিয়ার বাবাও চলে এসেছে, আর ছন্দা একটু মজা করছিল দিয়ার বাবার সাথে যে আসুন আসুন, আমরা আগে থেকেই বসে রয়েছি আর আপনি হলেন আমাদের গেস্ট। তো ছন্দা আর অলি ওটাই বলছিল। আসলে আমি সাউন্ডগুলো মানে কথাগুলো শেয়ার করতে পারলাম না, আমরা টিভি চালিয়ে রেখেছিলাম, আর টিভিতে বেশ কিশোর কুমারের সুন্দর সুন্দর গান চলছিল, স্লো ছিল সাউন্ডটা। তবে এখন আমি যদি এই পুরো সাউন্ডগুলো আমাদের দিতে যাই আমাদের গল্পের, তাহলে এই যে কপিরাইট চলে আসবে। তো সেই কারণে আমরা কি গল্প করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি পরে আপনাদের সাথে মানে ভয়েস ওভারে সব কথাগুলো শেয়ার করছি। কি আর করা যাবে, ফেসবুক আর ইউটিউবে কিন্তু এরকমই রুলস, মানে কোনো রকম মিউজিক শেয়ার করা যায় না। তো তারপর আমি এই যে খাবার সব কিছু রেডি করে নিয়েছিলাম। স্যালাডটা কিন্তু দিয়াই কেটেছিল, খুব সুন্দর করে ও স্যালাডটাকে সাজিয়ে নিয়েছিল, আর খাবারগুলো কিন্তু দিয়াই মানে রেডি করছিল। তারপর আমি গিয়ে বললাম যে দে আমিও করি। আমাকে তো কিছু করতেই দিচ্ছিল না আজকে দিয়া দিশা দুজনে খালি বলছে তুমি গল্প করো, তুমি আজকে সুযোগ পেয়েছো আন্টিদের সাথে গল্প করো, আমিই করছি। এবার আমার খারাপ লাগছিল, আমি এসে এসে একবার করে বলছিলাম যে তখন থেকে তোরা সব কিছু করে যাচ্ছিস। বলছে না তুমিও তো সব রান্না করলে, সারাদিন এত এত কাজ করলে, আমরা না হয় এটুকু করি। তো তারপর 1-2 প্লেট আমি আবার রেডি করে এই যে ডাইনিং টেবিলের ওপরে সব রেডি করে ফেলেছি। আর একটু টেনশনেও আছি, ভাবছি কি জানি রান্নাবান্না সব কেমন হয়েছে আর ওদের কেমন লাগবে আমার হাতের রান্নাটা খেয়ে। হ্যাঁ, ছবি উঠে গেছে। ও চালিয়েছে 6 মনে হয়। মানে আমাদের 4টের সময় খেয়ে উঠেছে। একটা করে বলি। হ্যাঁ, একটা করে বলুন। ফ্রাইড রাইসটা অসাধারণ হয়েছে, ধন্যবাদ। শুধু ফ্রাইড রাইসটা আমি আগে একটু খেয়ে টেস্ট করে দেখেছি। তারপর এই আমি মাশরুমটা খাচ্ছি। আচ্ছা, ভালো হয়েছে। যাক, এতক্ষণে আমার এত খাটনিটা সার্থক হলো। তারপরে চিকেনটা খাওয়ার পরে আমরা যখন খেয়ে উঠেছি 4:30 বাজে, জানো। আচ্ছা, খাচ্ছি, শুরু করো না। না, আমি তো পরপর 3টেই খেয়ে নিয়েছি একসঙ্গে। আচ্ছা, ওটাই বাদ দিই নাই। সব টেস্ট করা হয়ে গেছে। প্রথম শুরু করেছিলাম, তারপরে ফ্রাইড রাইস, তারপরে আলু। আচ্ছা, ভালো হয়েছে।
আর ও তো রোজই খায়, ওরা কত বলবে, কিছু বলার নেই ওর। ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না, মন দিয়ে খা। এবার এদিকে যাই একটু। এই যে আমার দুই বান্ধবীর কাছে এলাম, আমরা সব শেয়ার করে খাবো, বসো এখানে, যদি না সবাই একসাথে মিলে খাই। এই খাও খাও, চন্দা খাও। চলে আসো, ওকে দাও। রাইসটা খেয়েছি, বললাম মিষ্টি হয়নি খুব একটা, ভালো হয়েছে। না মিষ্টি দিই না আমি বেশি ফ্রাইড রাইসে। ঠিক আছে, খাও খাও তোমরা। সুন্দর হয়েছে। না না ধুয়ে নেবো সকালে, ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বলছিল শরীরটা ঠিক লাগছে দিয়ে তুলবি। অলিদেরকে বলবো আসবে সেদিন, হ্যাঁ ফ্ল্যাটে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো। হ্যাঁ এই যে এবার চলে যাচ্ছে সন্ধ্যা, আমাকে তো দিশা বলেছে থেকে যেতে, কিন্তু আমার বিয়ে বাড়ি আছে কালকে। বাবুর একটু জ্বর চলে এসছে, বাবুকে সকালে কেমন থাকে ফোন করবো। ঠিক আছে, আমার ব্লগটা শেষ করো সবাই মিলে। আজকে গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আবার আসবো না, আবার দেখতে পাবেন। ঠিক আছে, আমাদেরও খুব ভালো লাগলো। হ্যাঁ হাতের তলা ঠান্ডা, কিন্তু তার মানে জ্বর উঠবে।